হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিউ ফোন কেনার জন্য বসে আছেন, কিন্তু নিউ রিলিজের কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে তা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখতে পারেন। আর যারা অলরেডি ডিসাইড করে ফেলেছেন যে আপনি কোন ফোনটি কিনবেন, হয়তো এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জও করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কোন ফোনটির কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি পোকো M2 Pro এর কথা বলছি। পোকো সিরিজের এই ফোনটি রিলিজ করা হয় 14 জুলাই। এই ফোনটির ওয়েট 209 গ্রাম, যা আমার কাছে খুবই ভারী বলে মনে হয়। কিন্তু এই ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট সন্তুষ্টজনক। প্লাস্টিক ফ্রেমের এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5, এবং ব্যাকেও দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5, যা দিয়ে আপনি টেবিল টেনিসের মতো গেম অনায়াসেই খেলতে পারবেন। তার সাথে এই ফোনটিতে পাচ্ছেন ডুয়াল ন্যানো সিম ব্যবহার করার সুবিধা, সাথে তো SD কার্ড থাকছেই। অবশ্যই এই ফোনটি দেখতে প্রায় নোট 9 Pro এর মতো। চলুন এবার আসা যাক ডিসপ্লেতে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16mm কালারসের IPS LCD ডিসপ্লে, যা অ্যামোলেড হলে অবশ্যই ভালো হতো। এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি, যা HDR10 সাপোর্টেড। ব্রাইটনেস খুবই ভালো, আউটডোর ব্রাইটনেসও ভালো, রিফ্রেশ রেট খারাপ না। তার সাথে আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যার কারণে আপনি নিশ্চিন্তে ফোনটি ইউজ করতে পারবেন। ওএসে দেখা যায় এই ফোনটি Android 10 এ অবস্থান করছে MIUI 11। চলুন এবার বলি আর সবচেয়ে স্ট্রং পয়েন্টের কথা, যা হলো এর চিপসেট। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G এর গেমিং প্রসেসর। যারা গেমার রয়েছেন তারা এই ক্ষেত্রে খুশি হতে পারেন। এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন কোনো রকম ল্যাগ ছাড়াই। তাছাড়াও এই ফোনটিতে আপনি খেলতে পারবেন ছোট বড় সকল ধরনের গেম, তেমন কোনো ফ্রেম ড্রপ চোখে পড়বে না আপনার। মার্কেটে এই ফোনটি আপনি পেয়ে যাবেন তিনটি ভেরিয়েন্টে, 464, 664 এবং 6128। এই ফোনটির ক্যামেরার কথা না বললেই না, তবে আপনাদের মনে রাখার্থে জানিয়ে দেয় যে এই ফোনটির রেয়ারে আপনি পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ওয়াইড, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, যা আপনার ফটোগ্রাফিকে আরো আকর্ষণীয় করে তুলবে। সাথে আপনি ফিচার হিসেবে পাচ্ছেন বিশেষ করে LED ফ্ল্যাশ এবং HDR। ভিডিও রেজোলিউশন 4K পর্যন্ত পেয়ে যাচ্ছেন, যা 30 FPS এ, আর 1080p পাবেন 30, 60 এবং 120 FPS এ। চলুন এবার বলি আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন HDR ফিচারের 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। ভিডিও রেজোলিউশন পাবেন 1080p 30 এবং 120 FPS এ। আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে এতে কি কি সেন্সর রয়েছে। এতে রয়েছে ফার্স্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আপনি উপরে পাওয়ার বাটনের সাথে পেয়ে যাবেন। গেমারদের জন্য রয়েছে এতে বিশেষ সুবিধা, যা হলো জাইরো। ব্যাটারির দিক দিয়ে এই ফোনটি খুবই সন্তুষ্টজনক। এতে রয়েছে 5000 mAh এর নন রিমুভেবল জায়ান্ট ব্যাটারি, যা চার্জ দেওয়ার জন্য থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটি ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় নেবে। চলুন এবার জানানো যাক এই ফোনটির প্রাইস কেমন পড়বে। এই ফোনটির 464 ভেরিয়েন্ট 16,000 টাকা, 664 17,000 টাকা এবং 128 19,500 টাকায় পেয়ে যাওয়ার কথা। এরকম বাজেটের দিক দিয়ে এই ফোনটি আমার কাছে সবচেয়ে বেস্ট বলে মনে হয়। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ফোনটির প্রাইভেসি নিয়ে মারাত্মক কিছু কমপ্লেন রয়েছে। এই ফোনটিতে রয়েছে চিটা মোবাইল কোম্পানির অ্যাপ্লিকেশন। এক ফ্রডে ধরা পড়ার কারণে এই কোম্পানির সকল অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়েছে গুগল। তবুও এই ফোনটির সিস্টেমে ব্যবহার করা হচ্ছে এই ব্যান করা অ্যাপ্লিকেশন। বর্তমানে যে অর্ডার বের করা হয়েছে তাতেও এই কোম্পানির সকল অ্যাপ্লিকেশন ব্যান করা রয়েছে। অ্যাপ্লিকেশন আছে তো আছেই, কিন্তু সমস্যা হলো এইখানে যে আপনি তার রিমুভও করতে পারবেন না, আবার তার থেকে বাঁচতেও পারবেন না। তো বুঝতেই পারছেন সমস্যা কোথায়। তার মানে আপনি আপনার সমস্ত প্রাইভেসি কোনো একটা অজানা কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। এক কথায় এই ফোনটি প্রাইভেসির দিক দিয়ে অনেক উইক। অবশ্য এই সমস্যাটি ফিক্স হতে পারে একটা নতুন আপডেটের সাথে, আর তা না হলে আপনি ফোনটি নিতেই পারেন। সো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। তাছাড়াও এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন।
ততক্ষণ পর্যন্ত বাই বাই।